Hello viewers, you are watching Unique Spoken English Teaching. Unique Spoken English Teaching এ এখন তো আমি ইউনিক স্পোকেন ইংলিশ মানে যেটা স্পোকেন ইংলিশ অ্যাকচুয়ালি যেটা আমার চ্যানেল স্পোকেন ইংলিশ সেটা এখন ভিডিও আমি দিচ্ছি না, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলে এসছে, তাই ভাবলাম যে একটু কিছু ইম্পর্টেন্স রাইটিং যদি আমি শিখিয়ে দিতে পারি তাহলে হয়তো অনেকের হেল্প হবে। ভিডিওগুলো যারা দেখবে, মন দিয়ে শুনবে, তাদের নিশ্চয়ই হেল্প হবে। তো আজকে আমি একটা রিপোর্ট রাইটিং লিখে রেখেছি। রিপোর্ট রাইটিং খুবই ইম্পর্টেন্ট একটা রিপোর্ট রাইটিং। তোমরা সবাই নিশ্চয়ই জানো, কিছুদিন আগেই, কয়েক মাস আগেই একটা ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা ভুবনেশ্বরে, উড়িষ্যাতে। 3টে ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট, সবাই শুনেছে। অ্যাক্সিডেন্টটা খুবই মানে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুবই অনেক লোক মারা গিয়েছিল। এবং এই দুর্ঘটনাটা একটা বড় সড়ো দুর্ঘটনা বলতে পারো। তো এই দুর্ঘটনাটার, এই যে অ্যাক্সিডেন্টটা, এর উপরে একটা রিপোর্ট এই বছরের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় রিপোর্ট রাইটিংয়ে, ট্রেন অ্যাক্সিডেন্ট। আমি এটা লিখেছি। বোর্ডটা দেখো, বোর্ডটা যদিও ভিজিবল নয়, তো আমার কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শোনো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক রিপোর্ট রাইটিংয়ের। তো ভাবলাম যে এই টপিকটার উপরে একটা রিপোর্ট রাইটিং লিখিয়ে দিই। আগে একটা রিপোর্ট রাইটিং লিখিয়েছিলাম, সেটা একটা সেলিব্রেশন, টেগোরস বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনের উপরে লেখা ছিল। তো আজকে এই রিপোর্টটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, দুর্ঘটনা। তো ট্রেন অ্যাক্সিডেন্টটা এইবারে ইম্পর্টেন্ট আছে। দেখো, রিপোর্ট রাইটিং তোমরা সবাই নিশ্চয়ই জানো, রিপোর্ট রাইটিংয়ে তো হিন্টস দেওয়া থাকে, মানে যেটা কি কি ঘটনাগুলো ঘটেছে, মানে কি কি হয়েছে, না যদি হিন্টস না দেওয়া থাকে তোমরা রিপোর্টটা বানাবে বা কি করে। যদি বলে দেওয়া থাকে যে রাইট এ রিপোর্ট অন ট্রেন অ্যাক্সিডেন্ট, তাহলে তোমাদের নিজের মতো খুশি একটা লিখে নিতে পারো। বাট যদি তোমার হিন্টস দেওয়া থাকে, তো আমি যেহেতু এই করমণ্ডল এক্সপ্রেসের ঘটনাটা অ্যাক্সিডেন্টটা নিয়ে লিখেছি, ওখানে অনেকটাই হিন্টস দেওয়া ছিল, বাট হিন্টসটা আমি লিখিনি, হিন্টসটাকে আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো অনেকটা হিন্টস দেওয়া ছিল, তাই জন্য এটা ইজি হয়ে গেল লেখার জন্য। আর যদি হিন্টস না দেওয়া থাকে তাহলেও তোমরা এই রিপোর্টটা লিখে দিতে পারো, ট্রেন অ্যাক্সিডেন্ট, এটাও তো ট্রেন অ্যাক্সিডেন্ট, যা খুশি তোমরা লিখে দেবো। যে কোনো ট্রেনের নাম ঢুকিয়ে দিতে পারো, করমণ্ডল এক্সপ্রেস লিখতে পারো, এমন কোনো কথা নেই। যে কোনো ট্রেন ঢুকিয়ে এটা করে দিতে পারো। ট্রেন ডিরেল হয়ে যেতে পারে, ডিরেল মানে লাইনচ্যুত হয়ে যেতে পারে, ওইটাই ঘটনাটা মানে লিখে দিতে পারো। আর রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, যা খুশি এরকম একটা এক্সপ্রেসের নাম বা কোনো ট্রেনের নাম তো দিতেই হবে। ট্রেন অ্যাক্সিডেন্টের ট্রেনের নাম তো মাস্ট দিতে হবে। তো আমি লিখেছি, দেখো, এ টেরিবল 3 ট্রেন অ্যাক্সিডেন্ট, এ টেরিবল 3 ট্রেন অ্যাক্সিডেন্ট, এ টেরিবল 3 ট্রেন অ্যাক্সিডেন্ট। অথবা করমণ্ডল এক্সপ্রেস ইনভলভস আ টেরিবল অথবা ডেডলি 3 ট্রেন অ্যাক্সিডেন্টস, এটাও লিখতে পারো বাই এ স্টাফ রিপোর্টার। যদি এত কিছু না মনে পড়ে, আমি সোজা করে লিখে দিলাম 3 ট্রেন অ্যাক্সিডেন্ট, যেহেতু এটা 3টে ট্রেনের অ্যাক্সিডেন্ট ছিল, তাই 3 ট্রেন অ্যাক্সিডেন্ট। বাই এ স্টাফ রিপোর্টার অবশ্যই লিখবে, এটা লিখতে হয় বাই এ স্টাফ রিপোর্টার। ঘটনাটা যেদিন ঘটেছিল, টাইমটা দেওয়া ছিল, ডেট দেওয়া ছিল, টাইমও দেওয়া ছিল। আমি ডেটটা 2 তারিখের ঘটনা ঘটেছিল, তাই যেদিন রিপোর্ট রাইটিং লিখতে গেলে যেদিন ঘটনা ঘটবে তার পরের ডেটটা দেবে। সেদিন তো সঙ্গে সঙ্গে রিপোর্ট আউট হবে না, তাই না? তো তার পরের দিনে নিউজ পেপারে বেরোবে, তাই তার পরের দিনে দেবে। 2 তারিখে ঘটনা ঘটেছিল, জুন 2 তারিখে, আমি জুন 3 তারিখে দিয়েছি। আমি সালটাও মেনশন করে দিয়েছি, সালটা দেখো। এ ডেডলি 3 ট্রেন ক্র্যাশ occurred involving Chennai bound Coromandel Express, the SMVT Bangalore Howrah Superfast Express, and a goods train near Balasore district in Odisha yesterday at around 7 in the evening. A deadly 3 train crash হয়েছিল, তো ধাক্কা লেগেছিল, তার জন্য crash occurred ইনভলভিং, এর মধ্যে ইনভলভ করা মানে এর মধ্যে কোন কোন ট্রেন জড়িত ছিল? চেন্নাই বাউন্ড করমণ্ডল এক্সপ্রেস, এসএমভিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস অ্যান্ড আ গুডস ট্রেন নিয়ার বালাসোর ডিস্ট্রিক্ট ইন উড়িষ্যা ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 7 in the evening। এগুলো হিন্টসে দেওয়া ছিল সবই, আমি সেইগুলোই লিখলাম। হিন্টসে এই সব ট্রেনের নাম দেওয়া ছিল, ইভিনিং 7টার সময় ঘটেছে এটাও দেওয়া ছিল। জাস্ট এটা আমি অ্যাড কি করলাম,
a deadly 3 train crash. ওকে, ডেডলি 3 ট্রেন যদি ক্র্যাশ না মনে পড়ে অ্যাক্সিডেন্ট লিখে দাও, কোনো প্রবলেম নেই। অকার্ড ঘটনা, হ্যাপেন্ড অথবা অকার অথবা টুক প্লেস, এটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল, টুক প্লেস। ইনভলভিং চেন্নাই বাউন্ড, দেখো এক্সপ্রেস ট্রেনগুলোর নাম লিখলাম, চেন্নাই বাউন্ড করমন্ডল এক্সপ্রেস, SMVT বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস অ্যান্ড এ গুডস ট্রেন নিয়ার বালাসোর ডিস্ট্রিক্ট ইন উড়িষ্যা yesterday around 7 in the evening। হলো টোটাল অফ 294 পিপল, যেহেতু ওখানে দেওয়া ছিল তাই আমি এটা করলাম। 294 পিপল হবে না, মোর দ্যান দ্যাট হবে, অনেকটাই হবে, তো যা দেওয়া ছিল আমি লিখলাম। হ্যাড বিন কিল্ড অ্যান্ড মোর দ্যান 1175 পিপল had been injured. 1175 people had been injured. According to the report, the Coromandel Express, running at a high speed of 128 km per hour on the up main line, was wrongly switched to the parallel up loop line near the Bhaganaga Bazar railway station. তো এগুলো সব দেওয়া ছিল হিন্টসে, ঠিক আছে, তাই আমি সেগুলোই লিখলাম যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুযায়ী দ্য আই উইটনেস, যদি ছোটখাটো কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আই উইটনেস থাকতে পারে। অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, এগুলো এত বড় ঘটনায় আই উইটনেস কে থাকবে, সবাই তো ট্রেনের মধ্যে ছিল, আই উইটনেস বলতে তো সেরকম থাকবে না। এগুলো রিপোর্টটা এগুলো তদন্ত করে ইনভেস্টিগেশন করে বার করতে হবে যে ঘটনার কি কারণে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। According to the report, the Coromandel Express, running at a speed of 128 km per hour on the up main line, was wrongly switched to the parallel up loop line near the Bhaganaga Bazar railway station. সব দেওয়া থাকবে হিন্টসে, ওগুলো ফলো করবে, হিন্টস ফলো করবে। It collided with a goods train parked on the up loop lane. It collided মানে হচ্ছে সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, collided with a goods train parked on the up loop line, সব দেওয়া ছিল কিন্তু ওগুলোই আমি অ্যাপ্লাই করেছি। 20 coaches of the Coromandel Express were derailed as a result of the impact, and 3 of those crashed into the near coaches of the oncoming SMVT Bengaluru Howrah Superfast Express on the adjacent down main line. এইটা সমস্তটা হিন্টসে দেওয়া ছিল, আমি সেটাই লিখলাম। হিন্টসে যদি এতটা ঘটনা না দেওয়া থাকে তাহলে আমাদের পক্ষে আবার মানে নিউজ থেকে লিখতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। তাই হিন্টসে দেওয়া থাকে সেগুলোকেই জাস্ট সেন্টেন্সটাকে ভালো করে গুছিয়ে লিখে দিতে হয়। দেখো লেখা রয়েছে, দ্য ইনিশিয়াল রিপোর্টস হিন্টেড দ্যাট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টু বি এ ফেলিওর ইন সিগন্যালিং সিস্টেম। কি বলছে প্রথমে প্রাথমিক রিপোর্ট কি বলছে, সিগন্যালিং রিপোর্টটা সিগন্যালিং এ কোনো ভুল ছিল তাই। ইনিশিয়াল রিপোর্টস হিন্টেড দ্যাট দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টু বি a failure in signaling system. Many rescue personnel of the government along with the local people rushed to the spot and started rescue operation. The initial reports hinted that the cause of the accident was to be a failure in signaling system. Many rescue operation personnel অনেক রেস্কিউ পার্সোনাল বলতে কি অনেক যারা অনেক এনজিও থাকে, তো গভর্নমেন্টের অনেক থাকে, এই আর্মি পুলিশ এগুলো সব রেস্কিউ করতে সবাই চলে এসেছিল গভর্নমেন্টের সাথে। তাছাড়াও অ্যালং উইথ লোকাল পিপল রাশ টু দ্য স্পট, সবাই ছুটে গিয়েছিল অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন শুরু করেছিল। দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন টু দ্য হসপিটালস। দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ, the central governments of Odisha and West Bengal announced compensation of the families of the deceased মৃতদের and the injured এবং যারা মৃত তাদের জন্য কম্পেনসেশন ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি করেছে। দ্য ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন, ইনভেস্টিগেশন চলছে। অর্ধেকটা হিন্টস কিন্তু দেওয়াই থাকে রিপোর্ট রাইটিং এ, শুধু কয়েকটা ফর্মালিটিস করলে, কিছু রুলস যদি মেনটেন করো লিখলেই অনেকটা নাম্বার পাওয়া যায়। অনেকটা হিন্টস দেওয়া ছিল, আমি সেটাই অ্যাপ্লাই করলাম। জাস্ট আমি কি লিখলাম, ডেটলি আমি টাইটেলটা দেওয়া ছিল না, টাইটেলটা আমি লিখলাম। বাই স্টাফ রিপোর্টার দেওয়া ছিল না, ওটা লিখলাম। ডেট টাইম, যেদিন ঘটনা ঘটবে তার পরের দিনে ডেটটা দেবে। আর অবশ্যই এই যে ঘটনাটা ঘটেছে, অকার্ড অথবা হ্যাপেন্ড, অ্যাক্সিডেন্ট, ক্র্যাশ,
কোলাইডেড, এইগুলো ইউজ করতে হবে। লোকাল পিপল রাশ টু দ্য স্পট, এগুলো অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, এগুলো ইউজ করতে হবে। যদি অনলি ট্রেন অ্যাক্সিডেন্ট দেয়, যে কোনো ট্রেনের নাম তোমরা দিতে পারো, এরকম করে লিখতে পারো। এটা ভালো করে মুখস্থ করে নাও, মুখস্থ করে নিয়ে খাতায় নোট করো। এবং এটা যদি মুখস্থ হয়ে যায়, তাহলে তোমরা আরেকটা রিপোর্ট এরকমই অবশ্যই লিখতে পারবে। একটা দেখে একটা যদি একটা স্যাম্পল দেখে নাও, রাইটিংয়ে একটা স্যাম্পল দেখে আরেকটা স্যাম্পল অবশ্যই করা যায়, কেন যাবে না? একটা ফর্মুলা থেকে যদি অনেকগুলো ম্যাথস করা যায়, তো একটা রুলস দেখে অনেকগুলো গ্রামার, অনেকগুলো রাইটিং কেন করা যাবে না? জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ইউ নো দ্যাট। দেন চটপট লিখে নাও খাতায়, মুখস্থ করে ফেলো, পরীক্ষা তো আর বেশি দিন নেই। থ্যাংক ইউ।